এটা ছিল সামান্য কয়েক সেকেন্ডের ভূমিকম্প। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে ছোট্ট করে অল্প সময়ের জন্য ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক করলেন, বান্দা বান্দি, আখিরাতের দিনে যেদিন হাসরের ময়দান হবে, মানুষগুলিকে যেদিন আমি একত্রিত করব, সেদিন আমি এই ধরনের ভূমিকম্প দিব, কিন্তু সেই কম্পটা এত স্বল্প সময়ের জন্য নয়, দীর্ঘমেয়াদী হবে। এখন এই ভূমিকম্পের কারণে হয়তোবা কোনো দেওয়াল, হয়তোবা দুই চারটা বাড়ি এদিক সেদিক ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ভূমিকম্প দিবেন, ওই ভূমিকম্পের দ্বারা পৃথিবীর জমিনে আর কোনো কিছু স্থির থাকবে না। জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ করবে, সব বের করে দিবেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষগুলি হতাশ হয়ে যাবে, মানুষেরা বলা বলি করবে, ওয়া ক্বালাল ইনসান, মানুষেরা বলবে, মা লাহা, জমিনের কি হইল? জমিন এভাবে কম্পন সৃষ্টি করছে কেন? জমিনের মধ্যে আমরা ছিলাম, কেন আমাদেরকে বের করে দেওয়া হইল? জমিনের মধ্য থেকে অনেক ধন সম্পদ কেন সবগুলি বের হয়ে পড়তেছে? কি হইল জমিনের? আমার ভাইরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত রূপে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টির আদি পিতা প্রথম মানুষ আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে বানাইছেন বড় আদর করিয়া, বড় মোহাব্বত করিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে যখন বানান, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দেন, একত্রিত করেন, জামাত করেন, পরামর্শ সুলাভ বলেন। আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالَ أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা, আমি আদম রূপে মানুষ রূপে বানাইতে চাই, আদমকে বানাইতে চাই, মানুষ রূপে আদমকে বানাইতে চাই, তোমরা কি বলো? তোমাদের পরামর্শ কি? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আপনি মানুষ কেন বানাইবেন? মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। মানুষ বানাবেন, মানুষ তো হিংসা হাসাদ করবেন, রক্তপাত ঘটাবেন, খুন খারাপি করবেন। অতএব আল্লাহ, আপনার তাসবিহ তাহলিল পাঠ করা দরকার, আপনার গুণ কীর্তন করা দরকার। আমরা ফেরেশতা হয়ে আপনার জন্য তো সেগুলি করতেই আছি, আপনার মানুষ তৈরি করার কোনো দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করলেন,
আমরা এক জায়গায় বসে পরামর্শ করি, আল্লাহ পাক পরামর্শ করেছেন। পরামর্শ করা সুন্নাত। পরামর্শ করা হয় কয়েকটি কারণে। এক নম্বর কারণ হলো আমি কয়েকজনের সঙ্গে বসে একটু বিষয়টা আলোচনা করি, পরামর্শ করি, যাতে করে ভালো একটা বিষয় চলে আসে, ফয়সালা হয়ে যায়, যেটা আমার স্মৃতিপটে বা আমার মাথায় হয়তো বা নাই, কিছু একটা ভালো কিছু বের করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়টা এমন নয়, আল্লাহ পাক কোনটা ভালো কোনটা মন্দ এটা আল্লাহ পাক জানেন, কথা ঠিক না বেঠিক। ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করার উদ্দেশ্য এটা নয় যে ফেরেশতারা আমি জানি না মানুষ সৃষ্টি করলে উপকার হবে না অপকার হবে, ভালো হবে না মন্দ হবে, তোমরা আমাকে একটু পরামর্শ দাও। আল্লাহ পাক জানিয়াও ফেরেশতাদের সঙ্গে বললেন, দেখি ফেরেশতাদের বক্তব্যটা কি বের করার জন্যে, ফেরেশতাদের মতামতটা কিনে নেওয়ার জন্যে। সিদ্ধান্ত আমার কাছে, কিন্তু ফেরেশতাদের মতামতটা শুধু গ্রহণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদের সঙ্গে মতামত গ্রহণ করলেন, আল্লাহ বললেন, ফেরেশতারা রে, পরামর্শ চাইলাম, দেখি তোমাদের মধ্য থেকে কি পরামর্শ আসে, কি খেয়াল আসে। পরামর্শ শুনলাম, কিন্তু তোমাদের পরামর্শ আমার কাছে গ্রহণযোগ্য নয়, বরং আমি তোমাদের থেকে ভালো জানি। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি ফেরেশতারা তোমরা তা জানো না। আল্লাহ পাক আদম নবীকে বানাইলেন, ওয়া নাফাখতু ফীহি মির রূহি। আল্লাহ বলেন, আমি বানানোর পরে আমি তার নিকটে তার ভিতরে আমার রূহ ফু দিলাম। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আদম নবী নাড়াচাড়া দিয়ে উঠলেন, বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, সিজদা করো, আমার আদমকে সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। সকল ফেরেশতারা একযোগে আদমের কে সিজদা করল, ইল্লা ইবলিস, একমাত্র মিস্টার ইবলিস সিজদা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, মিস্টার ইবলিস, সকল ফেরেশতারা আমার আদেশ মান্য করিয়া আদম নবীকে সিজদা করলো, তুমি কি কারণে আদমকে সিজদা করলা না? আদম নবী কোরআনের ভাষায় জবাব দিয়ে বলেন, খলাকতানি মিনান নার ওয়া খলাকতাহু মিন তিন। আদম নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইবলিস ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি কেন আদমকে সিজদা করব? আদমকে আমি সিজদা করব না, কারণ আদম হলাম মাটির তৈরি। একটা মাটির দলা, একটি মাটির টুকরা যখন উপরের দিকে ছুঁড়ে মারা হয়, ওই মাটিটা নিচের দিকে এসে গড়ে পড়ে যায়।